প্রথমবারের মতো মুসলিম কোনো দেশের প্রতিনিধি প্রবেশ করল গাজায়। এর মাধ্যমে রীতিমতো অসাধ্যই সাধন করল মিশর। যে গাজা ছিল এতদিন অবরুদ্ধ, সেখানে মিশরের প্রবেশ চাঞ্চল্যকর ঘটনাই বটে। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যোগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। আর প্রথমবারের মতো জিম্মি উদ্ধারের কাজে থাকছে মিশর। ইসরায়েলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর এখন উদ্ধার কাজে অংশগ্রহণ করবে তারা। তবে এর মধ্যে শর্তের বেড়াজাল দিয়ে নতুন করে প্যাঁচ লাগিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তা ইসরায়েলি নির্ধারণ করবে বলে জানান তিনি। মার্কিন মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তির প্রথম ধাপে এখন পর্যন্ত ২৮ জন নিহত ইসরায়েলি জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। চুক্তি অনুযায়ী স্বাধীনতাকামী গোষ্ঠীকে ফেরত দিতে হবে সব মরদেহ। এরই ধারাবাহিকতায় জিম্মিদের মরদেহ ফেরাতে তৎপর গোষ্ঠীটি। এই কাজে গতি আনতে মিশর ও রেড ক্রসের দলকে গাজায় ইয়েলো লাইন বা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও অনুসন্ধানের অনুমতি দিয়েছে ইসরায়েল। একই দিনে ইসরায়েলি গণমাধ্যম জানায়, মরদেহ উদ্ধারে সহায়তায় হামাসকেও রেড ক্রসের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। ইসরায়েলি এক মুখপাত্র জানান, ইয়েলো লাইনের বাইরে পর্যন্ত বিস্তৃত এলাকায় মিশরীয় দল ও রেড ক্রস যৌথভাবে খনন যন্ত্র ও ট্রাক ব্যবহার করে মরদেহ উদ্ধারের কাজ চালাবে। এই ইয়েলো লাইন হল গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্ত বরাবর ইসরায়েলের নিয়ন্ত্রণ সীমারেখা। এটি অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত হয়েছে। অবশ্য আগেও জিম্মিদের ফেরত আনার ক্ষেত্রে মধ্যস্থতা করেছে রেড ক্রস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি সরাসরি ইসরায়েলি বাহিনীর কাছে জিম্মিদের হস্তান্তর করে না, বরং রেড ক্রসের মাধ্যমে তা সম্পন্ন হয়। তবে মিশরীয় উদ্ধার দলকে প্রথমবারের মতো গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়া হলো, যা নতুন দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের হিসাবে ইসরায়েলের বোমা হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ৮৪% এলাকা। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, বোমা হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে মরদেহ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবুও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় কোন বিদেশি বাহিনীর কাজ করতে পারবে তা নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকবে ইসরায়েলের হাতে। এতে করে কোনো আন্তর্জাতিক বাহিনীর কাছে নয়, নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকছে কেবল ইসরায়েলের হাতে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনেক দেশ গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে, তবে ইসরায়েলের সম্মতি ছাড়া কাউকেই অন্তর্ভুক্ত করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য মূলত তুরস্কের অংশগ্রহণের বিষয়ে ইসরায়েলের আপত্তির ইঙ্গিতই বহন করছে। রায়হান কবির শুভ্র, ৭১। הממשל האמריקני שולט בי והוא מכתיב את המדיניות הביטחונית של ישראל.